হঠাৎ মহাবিশ্বের সেই কণা তার দিকে এগিয়ে এলো। এটি এক ধরনের ভাষায় বলল, তুমি কি সৃষ্টির স্বর শুনতে চাও? এলিয়েন কিছু বলার আগে কণার তরঙ্গ তার মস্তিষ্কে ঢুকল। তিনি অনুভব করলেন সমস্ত শক্তি, সমস্ত সময়, সমস্ত জীবনের ইতিহাস একসাথে তার মধ্যে প্রবাহিত হচ্ছে। এটি এক অভূতপূর্ব অভিজ্ঞতা। তবে গবেষণাটি ঝুঁকিপূর্ণ। যে কোনো ভুল মুহূর্তেই তিনি নিজের অস্তিত্বের সীমারেখা ভেঙে ফেলতে পারেন। তবে বিজ্ঞানীর কৌতূহল সব ভয়কে অতিক্রম করে। তিনি ডিভাইসটি চালু করলেন। এটি কি একটি জীবন, নাকি একটি মহাবিশ্বের আত্মা? ক্লাইমার হঠাৎ হঠাৎ সংকেত পাঠাচ্ছে। মহাবিশ্বের সম্ভাব্য সব বিকল্প পথও তার সামনে উন্মুক্ত হয়েছে। কিন্তু রহস্যের গভীরে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি একটি বিপদও দেখলেন। প্রতিটি পদক্ষেপে যন্ত্রটি তার চেতনা ও বাস্তবতাকে বিকৃত করতে শুরু করছে। বিগ ব্যাং কেবল সূচনা নয়, বরং এক ধারা যা চিরকাল চলতে থাকে। এটি কোনো প্রাণ নয়, বরং মহাবিশ্বের নিজস্ব চেতনা। Hello and welcome to Genius Mindset 3.1. গল্প সিংহভাগের শুরু, লেখা মৌসুমী মুখোপাধ্যায়। গ্রহ ক্যালিফোর্নিয়ার আকাশ আজও তার রহস্যময় আলো ছড়াচ্ছিল। সকালবেলা হলেও সূর্য আরো কয়েক কোটি বছর আগে যেমন উদ্ভাসিত হতো, তেমনি ঝলমল করে ওঠে। বিজ্ঞানী ডক্টর এলিয়েন থর্ন তার বিশাল গবেষণাগারে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তাকালেন মহাবিশ্বের অনন্ততায়। এই গবেষণাগারটি অন্য যে কোনো স্থানের মতো ছিল না। এখানে তিনি তার জীবনের সর্বোচ্চ অনুসন্ধান চালাচ্ছিলেন, বিজ্ঞানের পূর্ব মুহূর্তের প্রমাণ খুঁজে বের করা। ডক্টর থর্নের মনে প্রশ্নটি বারবার ফিরে আসে, কি ছিল সেই মুহূর্তে? সময় কি শূন্যে ভেসে যাচ্ছিল, নাকি কোনো শক্তির স্রোত জন্মের আগেই প্রস্তুত ছিল? তার হাতে ছোট একটি ডিভাইস, যাকে তিনি ক্লাইমার বলে ডাকতেন। এটি ছিল এমন একটি যন্ত্র যা ছোট মাত্রায় সময়ের খণ্ডগুলোকে পুনরায় সৃষ্টির চেষ্টা করতে পারত। এলিয়েন জানতেন, যদি তিনি সফল হন, তাহলে তিনি কেবল বিগ ব্যাং এর আগের মুহূর্তের তথ্যই জানবেন না, বরং সৃষ্টির গোপনীয়তা নিজ চোখে দেখবেন। তবে গবেষণাটি ঝুঁকিপূর্ণ। যে কোনো ভুল মুহূর্তেই তিনি নিজের অস্তিত্বের সীমারেখা ভেঙে ফেলতে পারেন। তবে বিজ্ঞানীর কৌতূহল সব ভয়কে অতিক্রম করে। তিনি ডিভাইসটি চালু করলেন। প্রথম মুহূর্তেই গবেষণাগারের চারপাশের বায়ু ঘূর্ণিতে রূপ নিল। ল্যাবের কাঁচের জানলা, যেগুলো কেবল কক্ষের আলো প্রতিফলিত করত, সেখানে হঠাৎ অন্য একটি দৃশ্য ফুটে উঠল। একটি কালো শূন্য, যেখানে সমস্ত মহাকাশ, সময় এবং শক্তি এক বিন্দুতে
সংকুচিত হয়ে আছে। এটাই কি? এলিওরিন হুঁশিয়ার কণ্ঠে বললেন। প্রাইমার তার চারপাশের স্থানকে টেনে আনে। সমস্ত কণা, সমস্ত আলো এবং সমস্ত সম্ভাব্য ঘটনা এক বিন্দুতে মিলিত হচ্ছে। তিনি অনুভব করলেন সময় এবং স্থান যেন ভেঙে গিয়েছে। এলিওরিনের মনে প্রথমবারের মতো এলোমেলোতা প্রবেশ করল। তার জীবন ও ইতিহাস কি একেবারে অস্থির হয়ে যাবে? হঠাৎ কিছু শব্দ, একটি গভীর তীক্ষ্ণ রিদম তার কানের ভিতর কেঁপে উঠল। এটি কোনো সৃষ্টির গান নাকি ধ্বংসের? তিনি বুঝতে পারলেন বিগ ব্যাং শুধু একটি পদার্থবিজ্ঞানের ঘটনা নয়, এটি একটি মহাবিশ্বীয় সঙ্গীতের শুরু। তার চোখে একটি কণা স্পন্দিত হলো। এটি ছিল এক ধরনের চেতনা যা মহাবিশ্বের প্রথম মুহূর্ত থেকে ঘুমিয়েছিল। কণাটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। এলিওরিন বোঝার চেষ্টা করল, এটি কি একটি জীবন নাকি একটি মহাবিশ্বের আত্মা? প্রাইমার হঠাৎ হঠাৎ সংকেত পাঠাচ্ছে। এলিওরিন বুঝতে পারলেন যে যন্ত্রটি কেবল পর্যবেক্ষণ করছে না, এটি ক্রিয়াশীল। এটি মহাবিশ্বের গঠনকে প্রভাবিত করতে শুরু করেছে। তিনি হাত বাড়ালেন কণার দিকে। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে পুরো মহাবিশ্বের ইতিহাস, ভবিষ্যৎ এবং সম্ভাব্য সবকিছু মিলেমিশে এক অদ্ভুত রেখায় আবদ্ধ হলো। বিগ ব্যাংয়ের শব্দ, আলো, গতি সব মিলেমিশে এক জীবন্ত বর্ণনায় রূপ নিল। এলিওরিন জানতেন এই মুহূর্তে তিনি শুধু ইতিহাস দেখছেন না, তিনি মহাবিশ্বের স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপন করছেন। যেদিন এলিওরিন প্রাইমার চালু করেছিলেন সেই দিন তার জীবন দুই ভাগে বিভক্ত হলো। আগের এলিওরিন যে একজন সাধারণ বিজ্ঞানী ছিলেন, আর নতুন এলিওরিন যিনি মহাবিশ্বের মূল রহস্যের সাক্ষী। প্রথম পদক্ষেপেই তিনি অনুভব করলেন সময় শুধুই এক লিনিয়ার প্রক্রিয়া নয়, এটি এক জটিল জাল যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে প্রবাহিত হয়। তিনি দেখলেন একটি ছোট কণা থেকে পুরো গ্যালাক্সির জন্ম। একই সাথে তিনি লক্ষ্য করলেন মহাবিশ্বের সম্ভাব্য সব বিকল্প পথও তার সামনে উন্মুক্ত হয়েছে। কিন্তু রহস্যের গভীরে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি একটি বিপদও দেখলেন। প্রতিটি পদক্ষেপে যন্ত্রটি তার চেতনা ও বাস্তবতাকে বিকৃত করতে শুরু করছে। তিনি বুঝলেন এভাবে চললে তিনি আর নিজেকে চেনা মানুষের মতো থাকবেন না। তবুও কৌতূহল তাকে থামতে দিল না। এলিওরিন প্রাইমারের শক্তি বৃদ্ধি করলেন। মুহূর্তের মধ্যেই তার চারপাশের কক্ষটি ভেসে উঠল। তিনি দেখতে পেলেন প্রথম মহাবিশ্ব, তার উৎপত্তি এবং কেবল সম্ভাবনার মাধ্যমে অস্তিত্বে আসা গ্যালাক্সি। হঠাৎ মহাবিশ্বের সেই কণা তার দিকে এগিয়ে এলো। এটি এক ধরনের ভাষায় বলল, তুমি কি সৃষ্টির স্বর শুনতে চাও? এলিওরিন কিছু বলার আগে কণার তরঙ্গ তার মস্তিষ্কে ঢুকল। তিনি অনুভব করলেন
সমস্ত শক্তি, সমস্ত সময়, সমস্ত জীবনের ইতিহাস একসাথে তার মধ্যে প্রবাহিত হচ্ছে। এটি এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যা তার পূর্বজন্মের বিজ্ঞানী যন্ত্রণা বা আনন্দের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু মহাবিশ্বের কণার সঙ্গে সংযোগ স্থাপনের সঙ্গে সঙ্গে এলিওরিন দেখলেন যে এটি কোনো প্রাণ নয়, বরং মহাবিশ্বের নিজস্ব চেতনা। এটি তাকে জানালো যে বিজ্ঞান কেবল সূচনা নয়, বরং এক ধারা যা চিরকাল চলতে থাকে। প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি নক্ষত্র, প্রতিটি জীবন সবই এই ধারার অংশ। এই উপলব্ধি এলিওরিনকে ভীত করল। যদি তিনি এটি অন্যদের জানান, তাহলে পৃথিবীর বিজ্ঞান ও দর্শন একেবারেই বদলে যাবে। তবে তিনি জানতেন সত্য লুকোনো সম্ভব নয়। প্রাইমনের শক্তি নিয়ন্ত্রণে রাখতে এলিওরিন সিদ্ধান্ত নিলেন যে মহাবিশ্বের কিছু তথ্য তিনি কেবল পর্যবেক্ষণ করবেন, কোনোভাবে হস্তক্ষেপ করবেন না। তিনি যন্ত্রটি বন্ধ করলেন। কক্ষটি শান্ত হলো, আলো আবার স্বাভাবিকভাবে ফিরে এলো। কিন্তু এলিওরিন জানতেন তার জীবন আর আগের মতো হবে না। তিনি জানতেন যে মহাবিশ্বের প্রতিটি মুহূর্তের সাথে তার সংযোগ স্থায়ী এবং সূক্ষ্ম কণা, প্রতিটি আলো সবই তাকে ডাকছে নতুন রহস্য উন্মোচনের জন্য। এলিওরিন তার ডেস্কে ফিরে এসে লিখতে লাগলেন একটি নোটবুক, যেখানে সমস্ত অনুভূতি, সমস্ত প্রমাণ এবং সমস্ত প্রশ্ন লেখা থাকবে। তিনি জানতেন মহাবিশ্বের ধ্বনি, বিজ্ঞানের গান চিরকাল তার চেতনার অন্তর্গত থাকবে। শেষ। ভিডিওটা এই অবধি যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেতে পারেন। বি কিউরিয়াস, বি জিনিয়াস, সেলিব্রেট ইউর লাইফ ইন এ প্রপার ওয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কি কি বিষয়ে জানতে আগ্রহী সেটা এখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের পছন্দ মতো বিষয়ে ভিডিও করতে।